হ্যাঁ দেখো 3D ইফেক্ট দেখো, কোথায় যাবো? ইনসার্ট, তারপরে শেপ। ধরো একটা আমরা স্টারের 3D বানাবো, স্টার নিলাম, তারপরে স্টারের উপর ডবল ক্লিক করলে শেপ ফরম্যাট, এখানে ক্লিক করলাম, বাস। এই শেপ ফরম্যাট থেকে কোথায় যাবো? শেপ ইফেক্ট, তারপরে 3D রোটেশন, তারপরে লাস্টেতে 3D অপশন। এখান থেকে কি, এখানে 3D রোটেশন অপশন আছে, এখান থেকে এগুলো নাও, তারপরে এখান থেকে ফ্ল্যাট করে দাও, ওই সে ফ্ল্যাট অপশন, ফ্ল্যাট 3D ফরম্যাটে যায়, ওয়েটটা বাড়ায় মানে মোটাটা, ঠিক আছে। তারপরে 3D হাই হলো, এটা কত ইয়ে হবে, পুরুত্ব হবে। তারপরে ওয়েট সাইডে কি করে বাড়বে, হাইট, এটা। আর এটা ঘোরাতে হলে এখান থেকে ঘোরা হয়ে যেতে ঠিক আছে। কার্টুন বানানো আলাদা সফটওয়্যার আছে, এই যে সব দিক ঘোরানো যাবে। আর হলুদটা কি জিনিস জানো, এই স্টারের কোনাগুলো ছোট বড় করবো, দেখো, ঠিক আছে। এই স্টার খায় বেশি। এটা কি মনে করছে একটা মাছ? এটা মুরসালিন। এই দেখো, এই ধরো একটা ডিজাইন হয়ে গেল, এটা আমি ধরো স্ক্রিনশটলে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই। এগুলা করার ক্ষেত্রেই শুধু এগুলো ব্যবহার হয়, কোনো কিছু তৈরি করে দেখানোর ক্ষেত্রে। এটাই তো ভালো, তোমাদেরকে ধরো সাধারণত কোনো কিছু তৈরি করার দরকার হয় না। ধরো আমরা বলবো যে এভাবে সব কিছু আস্তে আস্তে বড় হয়, প্রথম নোটে থাকে, তারপরে তারপরে ধরো একটু পেট মোটা, ওটা চুলের হাতে যখন ক্ষমতা আসবে তখন করিস। ক্ষমতা তো কালকে আসবে আমাদের হাতে। আচ্ছা, এই ফিলের ভিতরে যেটা হলো MS Office 7 আছে, সেটাতে লেখা কি এরকম করে ঘোরান যায়? এটাতে যাচ্ছে না। এখানে মেলাগুলো শেপ আছে, আর হাল খাতার কাটে দেখো এই শেপ গুলো ব্যবহার হয়। এখন এটার ভিতরে দেখো, এটার কালার টেমপ্লেট যেটা দেবো সেটার কালার এত সহজ গো ভাইয়া। শেপ আউটলাইন থেকে এটার আউটলাইন চেঞ্জ করা হয়, রেড দিলাম, এটার শেপ ফিল থেকে এর ভিতরের কালার চেঞ্জ করা হয়, মোর ফিল কালার আছে, ঠিক আছে। তারপরে শেপ আউটলাইন থেকে এখানে ওয়েট অপশন আছে। আচ্ছা ঠিক আছে, শেপ থেকে কয়েকটা জিনিস আমি কালকে দেখবো, আর এই শেপের এই 3D ইফেক্ট জানবো তোমার থেকে, ঠিক আছে। আর এই শেপ লেয়ার ভিতরে লেখে কি করে এটা দেখা লাগবে। এর ভিতর ধরো লিখবো আমি গোল করে, তাহলে আমার টেক্সট ইয়েলো লিখবে, যে টেক্সট এর ভিতর আমি যা লিখবো তা লেখা থাকবে। আচ্ছা, এই কটা লেখা নিলাম, যে আমি মনে করছি যে কালোর উপরে লেখাটা থাকবে, কিন্তু কি আমার নিচে সাদা হয়ে গেল না, এই সাদাটা কমা কটা দেবে। সাদাটা ঘটনার নিয়ম হলো আমি লেখা সিলেক্ট করার পরে বার সিলেক্ট করবো, বার সিলেক্ট করতে গেলে দেখো তীর চিহ্ন দেখাচ্ছে না, এখন আমি ক্লিক করবো ডবল, তখন এই জায়গাতে আমাকে শেপ ফরম্যাট অপশন দেবে, ঠিক
ঠিক আছে, তখন আমি শেপ ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল করে দেবো। লেখা আমার এই জায়গাতে আছে, কিন্তু কালো কালারের কারণে লেখা দেখা যাচ্ছে না। তা আমি এই জায়গাতে যে কোনো একটা লাইন সিলেক্ট, এভাবে একটা কাটসাট লাগাবো, লাগানোর পর কন্ট্রোল এ দিলাম, সব সিলেক্ট হয়েছে, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি হোমে যাব, যে লেখার কালারটা চেঞ্জ করে দেবো। বোঝা গেল? এভাবে হয়, কিন্তু এই লেখাগুলো এভাবে গোলও করা যাবে। আজকে এই পর্যন্তই।